পানির উপর ভাসছে গোটা গ্রাম, তাও আবার 1 কিংবা 2 বছর নয়, পুরো 400 বছর ধরে। এটি এমন একটি গ্রাম যেখানে রাস্তাগুলো পানির উপরে, এখানে নেই সড়ক পথ, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতেও দরকার পড়ে নৌকার। বলছি বিশ্বের বৃহত্তম ভাসমান গ্রামের কথা, যেখানে বাস করে প্রায় 45,000 মানুষ। কিন্তু কেন তারা স্থলের বদলে পানিতে গড়লেন বসতি? কেন পানির জীবনটাকে করে তুললেন আপন? কিভাবে প্রাচীন দাসপ্রথার ভয়ঙ্কর এক রীতি রয়েছে এর সাথে সম্পর্ক? এসবের বিস্তারিত নিয়েই থাকছে এখনকার বিশেষ আপডেট। কল্পনা করুন 17 শতকের আফ্রিকা, ভয়ঙ্কর দাস ব্যবসা চলছে পুরো দমে, চারিদিকে শুধু ভয় আর মৃত্যুর ছায়া। ফন উপজাতির লোকেরা পর্তুগিজ দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে মানুষ, দাসদের কাউকে ধরে বিক্রি করতে পারলেই মিলছে অর্থ। বিপরীতে দাস হিসেবে বিক্রিত মানুষটির জীবন হয়ে যাচ্ছে বরবাদ। সারা জীবন কাজ আর অকথ্য নির্যাতন সহ্য করেই পার করতে হচ্ছে জীবন। একবার কেউ দাস হলে তার জীবন শেষ, নেই সেখান থেকে ফিরে আসার কোনো উপায়। তখন দাস ব্যবসায়ীদের দৃষ্টি আফ্রিকার এক জাতিগোষ্ঠীর দিকে, যার নাম টোফিনো। প্রথার সেই অন্ধকার সময়ে টোফিনো জনগোষ্ঠীর সামনে তখন মাত্র দুটি পথ হয়, মৃত্যু না হয় পালিয়ে বাঁচা। আর তখনই তারা নিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত, মাথায় এলো এক দারুণ বুদ্ধি, যখন তারা স্থলের পরিবর্তে আশ্রয় নিল পানির বুকে। কারণ ফন উপজাতির ধর্মীয় বিশ্বাস তারা পানিতে কাউকে করতে পারবে না। আর এই বিশ্বাসের সুযোগ নিয়েই টোফিনরা গড়ে তোলে এক অভিনব গ্রাম গানভে, যে শব্দের অর্থই হলো আমরা বেঁচে গেছি। আফ্রিকার বেনিন প্রজাতন্ত্রের লোকে রথের উপরে গড়ে ওঠা এই গ্রাম আজও টিকে আছে, যেখানে প্রায় 45,000 মানুষ বাস করে। এখানকার ঘরবাড়ি পানির উপরে, কাঠের খুঁটির উপর দাঁড়িয়ে। শুধু ঘর নয়, বাজার, স্কুল, এমনকি হোটেলও পানির উপরে। আর এখানকার প্রধান বাহন নৌকা। এই গ্রামে বেঁচে থাকার মূল অবলম্বনই হচ্ছে মাছ ধরা। এখানকার মানুষ এক বিশেষ জল চাষ পদ্ধতি এঁচা এঁচা ব্যবহার করে, যেখানে ম্যানগ্রোভ গাছের শেকড় দিয়ে মাছ চাষ করা হয়। এটি শুধু টেকসই নয়, বরং পরিবেশ বান্ধব। তবে জ্ঞানভীর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানকার জীবনধারা। প্রতিটি পরিবার তাদের নিজস্ব নৌকা ব্যবহার করে যাতায়াত করে, আর বাজার সেটিও পানির উপর ভাসমান। স্থানীয়রা মাছ, শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা করে তাদের নিজস্ব নৌকা থেকে। অবশ্য এখন সেখানে গড়ে উঠেছে পর্যটন। আজব এই গ্রাম দেখতে সারা বছর ভিড় করে থাকে দেশি বিদেশি অনেক পর্যটক। কিন্তু এত বছর ধরে টিকে থাকা এই গ্রাম এখন নানা সমস্যার মুখে। আধুনিক স্থাপত্যের কারণে ঐতিহ্যবাহী কাঠের ঘরগুলো ধীরে ধীরে কংক্রিটের ভবনে রূপ নিচ্ছে। পাশাপাশি পর্যটকদের সংখ্যা বেড়ে যাওয়ায় সংস্কৃতি পরিবর্তনের শঙ্কাও তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় সমস্যা পয় নিষ্কাশন ব্যবস্থা। অধিকাংশ বর্জ্য সরাসরি হ্রদে গিয়ে পড়ে, যা পানি দূষণের কারণ হচ্ছে। এই সমস্যার সমাধান না করা গেলে ভবিষ্যতে ঐতিহাসিক গ্রাম সংকটে পড়তে পারে। তবুও গানভি শুধু একটি গ্রাম নয়, এটা একটা ইতিহাস, এক বিস্ময় আর ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। কারণ জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের পানি বাড়ছে, আর অনেক শহরই পানির নিচে তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে। তখন গানভির মতো ভাসমান শহরই হতে পারে নতুন যুগের সমাধান। প্রশ্ন হলো, ভবিষ্যতের জন্য আমরা কি গানভির কাছ থেকে কিছু শিখতে পারি? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে।